আসসালামু আলাইকুম এবং আপনারা সকলে ভালো আছেন। বর্তমান সময়ে যে নতুন এডিটিংগুলো দেখতেছেন মূলত এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং। তো আজকে ভিডিও দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো এই ধরনের নতুন স্টাইলের হ্যাপি নিউ ইয়ার ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। আর যা ম্যাট্রেসগুলো প্রয়োজন হবে সব কিছু কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসাবে। ওকে, তো এটাকে আমরা নিলাম এবং ইন্ডিয়া ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এইখান থেকে ভিডিওসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর আমি যেটা বলছি এগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরও একটা কথা থাকবে, সেটা ওই পজিশনে আসলে আপনাদেরকে আমি বলে দিব। ওকে, দেন এখান থেকে ওভারঅল অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ফটোস অপশনে যাব, তারপর একটি পিকচার সিলেক্ট করব। ওকে, আমরা সমস্ত এই পিকচারটাকে সিলেক্ট করব, দেন এটাকে আমরা অ্যাড করে নিব এবং এইটাকে এইখানে বসিয়ে দেব উপরে। ওকে, উপরে ছোট বড় করে চাইলে আপনি ছোট বড় করে নিতে পারেন। ওকে, দেন এন্ডিং পজিশন। তো এরপর হচ্ছে আপনি চাইলেও আমি যেটা বলছি এটা কিন্তু ছোট বা বড় করে নিতে পারেন। ওকে, তো আমরা জাস্ট এতটুকুই রাখতেছি। এরপর চলে যাবো আবারও সেমভাবে স্টার্ট পজিশন, দেন অ্যাড ওভারলে ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করবো। আমি তো যেটা বলছিলাম যে যেটা প্রয়োজনীয় জিনিস এইটা। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আপনি কোথায় পাবেন এবং এটা আপনি আপনার নামের লেটার দিয়ে কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কীভাবে তৈরি করা হয় বা এক একজনের নামের লেটার যেটা এক এক রকম আপনারা কীভাবে করবেন। ওকে, তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। আমি কিন্তু ভিডিওর ভিতরে সব কিছু দেখাই দেবো এবং বলে দেবো বা আপনারা নিজেরাও দেখতে পারবেন। তো আমরা এই লেয়ারটাকে আমরা সর্বপ্রথম স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিলাম। ওকে, নেওয়ার পর আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো এইভাবে। ওকে, এটা নিচে আপাতত নিই, দেন এখানে একটা প্লাস আইকন এবং এটাকে আমরা যখন মিডলের দিকে যাব বা এন্ডিংয়ের দিকে গেলে হবে। ওকে, এন্ডিংয়ের দিকে এবং এটাকে আমরা উপরে নিয়ে দেবো। ওকে, এইভাবে উপরে যতটুকু আপনার প্রয়োজন হয়। ওকে, একদম মিডল বরাবর রাখবো। ওকে, তো এটা কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে প্লে করলে আপনারা দেখতে পারবেন। ওকে ওকে, আমরা চাইলে এটাকে এখান থেকে একটু দ্রুত মুভ করাতে পারবো। ওকে, দেন এখান থেকে স্লোলি। ওকে, মাঝখানে একটা কিফ্রেম দিয়ে দিলাম যাতে এটা দ্রুত হয়। তো এবার আমরা চলে যাবো আবার স্টার্টিং পয়েন্টে, দেন অ্যাড ওভারলে। এরপর এখান থেকে আমরা এই পিকচারটিকে সিলেক্ট করবো, এটাকে অ্যাড করে নিব। নেওয়ার পর এটাকে জাস্ট বক্স অনুযায়ী ফুল ফ্রেম করবো এবং এটাকে নিচে বসিয়ে দেবো। ওকে, এইভাবে এবং এইটার লেয়ারটাকেও আমরা এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। এখন জাস্ট আমরা এইটুকু প্লে করব। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে উপরে উঠতেছে এবং একদম পজিশন মতো স্লো মোশন। আপনি চাইলে এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য যেহেতু প্রথমে স্টার্ট পজিশনে ইফেক্ট দেখছেন, দেন ভিডিও ইফেক্ট। এরপর ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে গেলে আপনি ওপেনিংয়ের বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন, যেমন সাপোজ এই ইফেক্টে। দেন এইটা অবজেক্টে ক্লিক করব অ্যান্ড অল ভিডিওস ক্লিক করব। ওকে, দেখেন। ওকে, আমরা যতটুকু দিতে চাই এটা ততটুকু দিব, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যতটুকু। ওকে, তো দেওয়ার পর এখন জাস্ট আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমরা যে কোনো মিউজিক এখানে আপনি আপনার মতো অ্যাড করবেন, অ্যাড অডিও, এক্সট্রাক্ট অথবা অডিও থেকে আপনি মিউজিকটা নিতে পারেন। ওকে, তো আমরা জাস্ট একটি মিউজিক নিয়ে নিব। ওকে, ইনপুট সাউন্ডে ক্লিক করলে মিউজিকটি চলে আসবে। দেন এন্ডিংটাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন এবং স্পিড করবেন। দেন ভিডিওটিকে 1000 রেজলিউশন থেকে এক্সপোর্ট করে নিব। তো এখন কথা হচ্ছে আমরা এই পিকচারটি কীভাবে জেনারেট করব। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি জেনারেট হয়ে গেলে এখান থেকে প্লে করে দেখবো। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। তো এই পিকচারটিকে আমরা জেনারেট করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি প্রম্পট দেওয়া থাকবে। ওকে, যে প্রম্পটটি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা কপি করব। কপি করার আগে এখান থেকে এই যে লেটার বি লেখা, এটা আপনি এখান থেকে রিনেম করে আপনি যেটা দিতে চান আর কি। ওকে, তো এখান থেকে আমি এন দিলাম, দেন এটাকে আমরা কপি করব। ওকে, আপনি এটা এডিট করে নেবেন। জাস্ট এখানে কোনো কিছু না, জাস্ট ওই জায়গায় আপনি এন দেবেন। এটা আপনি যে কোনো আপনার নামের লেটার দিতে পারেন। ওকে,
দেন আমরা যখন একটা ব্রাউজারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা টাইপ করব বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, বিং ইমেজ ক্রিয়েটর অলরেডি সার্চে চলে আসছে। দেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ফ্রি ইমেজ জেনারেটর, এই ওয়েবসাইটে ক্লিক করবো বিং ইমেজ থেকে। দেন এখানে জাস্ট জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, নিলেই আপনি ফ্রিতে কিন্তু এখানে ইমেজগুলো জেনারেট করে নিতে পারবেন। তো আমরা এখানে জাস্ট পেস্ট করব। ওকে, দেখতে পাচ্ছেন, এবং জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো, এবং ক্রিয়েটে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, এখানে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো আমি যেটা বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সের যে ম্যাটেরিয়ালসগুলো ওইখান থেকে ডাউনলোড করবেন, এবং মেইন ইমেজ হচ্ছে এটা, এইভাবে আপনি জেনারেট করে দেন হচ্ছে আপনি কাজগুলো করে নিতে পারবেন, এছাড়া কোনো সমস্যা নেই। এবং আরেকটা প্রবলেম থাকবে এই জায়গায়, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এখানে দেখেন অনেকগুলো চারটা চলে আসছে অলরেডি, আপনি চাইলে এগুলো পছন্দ না হলে অন্যগুলো নিতে পারেন। তো সাপোজ আমি এইটাই নিলাম। ওকে, এটা নিব, জাস্ট ক্লিক করবো, এখান থেকে আমরা নিচ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে। দেন ফোন থেকে আমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, এবং আমার আগের কাজ করা ছিল এখানে। দেন একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ওকে, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ, সরি, ওকে, জাস্ট আমরা এই পিকচারটিকে সিলেক্ট করব, এবং এইখান থেকে আমরা টাইপ করব, সরি, টুলসটা পেয়ে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে। ওকে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। ওকে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, জাস্ট টিক মার্কে ক্লিক করব, এরপর এখান থেকে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে পিএনজি হিসাবে সেভ হয়ে গেছে। আপনি এবার হচ্ছে এটাকে যে কোনো কাজ করতে পারেন, আমরা যেভাবে কাজ করছি ওইভাবে আপনি কাজটা করে নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ টিউটোরিয়াল, আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।